আসসালামু আলাইকুম। আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানাবো চিড়ের কাটলেট। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। চিড়ের কাটলেট বানানোর জন্য আমি 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েগুলোকে ভালো করে ধুয়ে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর আমি একটি ছাঁকনিতে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। চিড়ের জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিড়েগুলোকে একটি বাটিতে ঢেলে নেব। দুটো সেদ্ধ করা আলু নিয়েছি, আলুগুলোকে আমি ভেঙে চিড়ের মধ্যে দিয়ে দেব। এবার দেব পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি হাত দিয়ে একটু মুছলে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, এগুলোকে আমি দিয়ে দেব। আপনারা এখানে বেরেস্তার বদলে কাঁচা পেঁয়াজ কুচি করে দিতে পারেন। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, আর 1 টুকরো আদা গ্রেট করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। দেব স্বাদ মতো লবণ, একটু বিট লবণ, আর ভাজা জিরের গুঁড়ো দেব একটু, আর 1 চামচ দেব চাট মশলা, দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। বাটিটা ছোট মনে হচ্ছে, এতে মাখা যাবে না, সেই জন্য আমি একটি থালাতে এগুলোকে ঢেলে নেব। আর ভালো করে হাত দিয়ে আমি এগুলোকে মেখে নেব। এবার আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি, ডিম দুটোকে গ্রেট করে আমি দিয়ে দেব। এবার হালকা হাতে আমি ডিমগুলোকে মিশিয়ে নেব। এবার আমি কাটলেটগুলোকে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বানাতে পারেন। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো বানিয়ে নেব। এবার একটি বাটিতে আমি দুটো ডিম ভেঙে নেব। এতে দিয়ে দেব আমি 1 চুটকি লবণ। এরপর আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলো ফেটানো হয়ে গেলে আমি একটি করে কাটলেট দিয়ে ভালো করে ডিমে ডুবিয়ে নেব। এরপর আমি ব্রেড ক্রামে দিয়ে ভালো করে ব্রেড ক্রামে কোট করে নেব। আমি আরও একবার ডিমের গোলাতে ডুবিয়ে আবার ব্রেড ক্রামে কোট করে নেব। এই প্রসেসটা আমি দুবার করব। আপনারা এখানে একবারও করতে পারেন। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো রেডি করে নেব। এবার গ্যাসে আমি একটি কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সাদা তেল। এই তেলটা আমি আগের দিন ডিমের কোফতা বানিয়েছিলাম, মাছের ডিমের কোফতা, সেই তেলটাই আমি নষ্ট করিনি, রেখে দিয়েছিলাম, সেই তেলেই আমি ভেজে নেব। যেহেতু মাছের ডিম ভেজেছিলাম, সেই জন্য তেলটা একটু ফেনা ফেনা হচ্ছে। আমি কাটলেটগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। সমস্ত কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি।
দেখুন উপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে।